ফৌজদারি বিচার ব্যবস্থায় কোন আদালতের কি কাজ, ম্যাজিস্ট্রেট কয় ধরনের, সিআরপিসি এর সেকশন 4, 4A এন্ড সেকশন 7 সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সিআরপিসি এর 4, 4A, 7 সম্পর্কে আদালতের কাঠামো, কাজের নিয়ম আমরা আজকে খুব সহজ ভাষায় একটু বোঝার চেষ্টা করব। সেকশন 4 বলা আছে যে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এর অধীনে কোনো অপরাধ করে তাহলে বিচার হবে সিআরপিসি অনুযায়ী। এমনকি যদি কোনো বিশেষ আইন থেকেও অপরাধ হয়ে থাকে কিন্তু সেখানে কি অন্য কোনো কিছু বলা না থাকে তাহলে সেখানেও সিআরপিসি অনুযায়ী বিচার হবে। একজন লোক আইপিসি ধারা 420 অনুযায়ী প্রতারণা করেছে, আদালত বলছে বিচার হবে সিআরপিসি অনুযায়ী। এটাকে আমরা যদি একটু বর্ণনা ভাবে বোঝার চেষ্টা করি, আদালতের জন্য গাইডলাইন দেয় যে কোন আইন অনুযায়ী বিচার করতে হবে। বিশেষ আইন যদি আলাদা পদ্ধতি না থাকে, বিশেষ আইনে যদি আলাদা পদ্ধতি না থাকে তাহলে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা চলবে। সেকশন 4 এর এতে বলা আছে ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোডস সম্পর্কে এই ধারা জানিয়ে দেয় ভারত বা বাংলাদেশ প্রসঙ্গ অনুযায়ী ফৌজদারি আদালতগুলো কয় প্রকার এবং তাদের শ্রেণী বিভাগ কি কি। গ্রাফিক্যালি লিস্ট অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষিতে সেশন জজ আদালত, অতিরিক্ত সেশন জজ, সহকারী সেশন জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ 6 ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে। আদালত ভবনের ভেতর ম্যাজিস্ট্রেট বসেন, নিচে টাইটেল দেওয়া থাকে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ধরনের সাজা দিতে পারেন। ধারা 7 বলা আছে যে এই ধারা অনুযায়ী একটি দেশ বা রাজ্যকে বিভিন্ন সেশন বিভাগ ও ম্যাজিস্ট্রেট বিভাগের ধারা ভাগ করা হয়ে বিচার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। একটি দেশের ম্যাপে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের রং দেওয়া থাকে এবং একইভাবে তার বিচার কার্য পরিচালনা করা হয়। ধারা 7 অনুযায়ী সরকার নির্ধারণ করে কোন এলাকা কোন আদালতের অধীনে হবে এবং ঢাকার একটি ক্রাইমের বিচার ঢাকাতেই হবে, রাজশাহীতে নয়। আজকের ভিডিওতে আমরা আরো জানলাম কোন অপরাধীর বিচার কিভাবে হয়, আদালত কয় প্রকার এবং কোন আদালতে কোন ধরনের এলাকায় কাজ করে। এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে।